গুড মর্নিং সবাইকে, স্বাগতম মন পাখি এইচআরে। আজকে একটু বেশ ভালোই বেলা করে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখি আজকের দিনটা আমাদের কোথায় কোথায় নিয়ে যায়, কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন ব্লগটা আজকে শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠে আমার প্রথম অভ্যেস হচ্ছে একটু বাইরের আবহাওয়াটা দেখা, যেটা আমার প্রত্যেক দিনেরই অভ্যেস। আজকেও তাই মেঘলা মেঘলা, সকালবেলা একবার একটু বৃষ্টি হয়েও গেছে। আর আষাঢ় মাস তো, সেই কারণেই এরকমই আবহাওয়াটা থাকবে। আর চলো, কালকে দোকান থেকে একটা জিনিস নিয়ে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা নিয়ে এনেছি, মানে বাড়িতে পরার জুতো। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। এটা কালকে নিয়ে এনেছি দোকান থেকে। আমার বাড়িতে পরার জুতো আছে অবশ্য, কিন্তু আমি যে জুতোটা এর আগের বার গিয়ে নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, তো সেটা বলতে গেলে আমার পায়ে না, মানে ভাবলাম যে একটু পরার পর লুজ হবে, কিন্তু আমার পরতে খুবই অস্বস্তি হচ্ছে। তো আমি দেখলাম যে না, আমি এটাকে চেঞ্জ করে নেব। কিন্তু জুতোটা খুবই সুন্দর আর খুবই নরম, কিন্তু আমি না, আমি পরবো না, আমি একটা জুতো নেব। তো তোমাদের দাদাভাই আমাকে এটা সাজেস্ট করলো, বললো তুমি এটা নাও, বেশ পরে আরাম পাবে। বললাম ঠিক আছে, তাহলে এটাই আপাতত নিই। তো বললো এখন আপাতত এটা নাও, তো কিছুদিন পর তো আবার আসবে, তখন তুমি না হয় পছন্দ মতো আরেকটা নিয়ে নিবা। ঠিক আছে, তো চলো এটা আছে পরেই দেখি কেমন হয়েছে। একটু তাড়াহুড়োর মধ্যেই নিয়েছি। এখন ছোট যদি হয় তাহলে সমস্যা পড়ে যাব। ছোট না, ঠিকই আছে, এবার পড়তে পড়তে লুজও হয়। এই যে পড়তে পড়তে আবার লুজও হবে। বেশ আরাম আছে, পরে আরাম আছে। চলো এটাই এখন বাড়িতে ইউজ করা যায়। আর সব থেকে মেন জিনিস কি, এগুলো পড়তে কি যেমন একটু উঁচুও আছে, আবার মানে খুব নরম আছে, খুবই নরম আছে, পায়ের সাথে একদম সেট খেয়ে আছে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই ড্রপটা আমাকে ডক্টর দিয়েছিল, মানে এই ড্রপটা আমাকে ডক্টরে দিয়েছিল, সেটা তোমরা ভালো করে মানে আশা করি সবাই জানো। তো চলো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। এই যে এটা আমাকে ডক্টরে দিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার সেইভাবে ইউজই করা হচ্ছে না। আমি আর কি ইউজ করব, এটা তো আর ড্রপ জিনিস, দেখবে যে একা একা না চোখে দেওয়াও যায় না, যতই মানে ভালো হওয়া যাক না কেন চোখে দেওয়া যায় না ড্রপ জিনিস। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি চোখে একা একা দিতে পারছি না বলে রাখাই আছে। আর আমি তোমাদের দাদা ভাইকেও বলছি না যে আমাকে ড্রপ দিয়ে দাও, মানে ও যেদিন মনে থাকছে সেদিন দিয়ে দিচ্ছে না, তো আর কাজে হচ্ছে না, তো থাক, দেখা যাক। এখন অবধিও শেষ হয়নি, এখন অবধি মানে আমি খুব জোর হলে আনার পর 7 দিন ভালোভাবে ইউজ করেছি, তারপর জিনিসটা রাখাই আছে। আর এখানেই জিনিসটা রাখা আছে, ইউজ করেছি দিয়ে রেখে দিয়েছি, থাক। আর এখানে আমার বিছানা ছাড়াও কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে কাচাকুচি আছে একটু, এই যে কাচাকুচি আছে, কাচাকুচি করব। তোমাদের দাদাভাই আজকে আম নিয়ে এনেছে। এটা অম্রপলি, এটা অম্রপলি নিয়ে এনেছে। আর ওটা মনে হয় ফজলি, যত সম্ভব। আর এই বড় কোনো ফজলি না, কোনো ফজলি সাইজ দেখো, এক একটা ফজলি আমের, আমার এক হাত ছাড়িয়ে যাচ্ছে। ফজলি
আজকে রান্নাও হয়ে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি লেট করে, শরীরটা খারাপ করছিল তাই লেট করে উঠেছি। এখানে ভাত বসে গেছে, মায়ের তরকারি পাতি সব করা কমপ্লিট হয়ে গেছে। আজকে কী কী রান্না হয়েছে, এটা মাছ, এটা ঠিক ঝোলও না, মানে বেশি মশলা লাগার মতনও না। আর এটা ডাল তোমাদের দাদার জন্য, ফুলুরি দিয়ে আমড়া দিয়ে টক, এটা এটাতে ছুটি আলু দিয়ে আর পটল দিয়ে এই পোস্ত বাটা দিয়ে করেছে এটা। আর এটা তোমাদের দাদার জন্য মাছ ভাজা। আজকে টোটাল রান্না সব কিছুই কমপ্লিট হয়ে আছে। এই যে শসা পেয়ে আর লেবু কাটা। চলো এবার আমি কাচাকুচিটা করে নিই। জলও শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। তবে আজকে আর জলকে বলবো না, কারণ ওই ড্রামটাতে জল আছে যেহেতু, সেই কারণে আজকে হয়ে যাবে, কালকে বলবো। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এনেছে কাজু, আর এটাতে কিশমিশ আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এটা আমার কাঁচের বয়াম, তার ভিতরে কিশমিশটা রেখেছি, কিন্তু তাও কিশমিশে না একটা বাজে স্মেল আসছে, বুঝতে পারছি না কেন। তোমাদের জানা থাকলে আমাকে জানিয়ে তো যে স্মেলটা কেন আসছে। কিশমিশটা তোমাদের দাদা খেতে পারছে না, মানে স্মেলটা সত্যি খুবই বাজে আসছে। কাজুটা খাচ্ছে, মানে তোমাদের দাদার একটু শরীরটা কদিন হয়েছে খারাপ যাচ্ছে, তো জোর জবস্তি করে ওকে আমি আনিয়েছি যে না তোমায় খেতেই হবে। দিয়ে এখন মানে পরশু দিন থেকে খাওয়াটা ধরিয়েছি। আর এটা চেঞ্জ করতে নিয়ে যাবে বলে এখনও রাখাই আছে, চেঞ্জ করার হয়নি। চলো ওইদিকে শুরু করা যাক আমার কাজ। আর এই জুতোগুলোকে আমি ভাবছি আপাতত রেখে দেব, বাদ বাকি দেখা যাক। আবার কাচাকুচি করতে যাব তাও ভয় লাগছে, যদি বৃষ্টি চলে আসে। আমি একটু কাচাকুচি করে নেওয়ার পর যদি একটু ছাদে জলটা মানে শুকিয়ে যায় না, হালকা যদি শুকিয়ে যায়, তাও ফ্যানের বাতাসে এনে দিলে মানে জিনিসটা ঠিকঠাক হবে। কিন্তু রোদও নেই, কিছুই নেই, মানে সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছে। চলো দেখি কতদূর কী হয়। এটা কি খাবার তোমরা কে কে পছন্দ করো জানিয়ে তো। আমাদের এখানে তো এটাকে সব চিতুয়া বলে, আর এটা ছোলাকুর। এই যে কাচাকুচি করতে নিয়ে যাওয়ার জন্য বালতিতে সব ভরছিলাম, তা করতেই মামি ডাকলো, গিয়ে নিয়ে আনলাম। দারুণ লাগে আমার খেতে এটা। ছাদে চলে এসেছি, কাচাকুচি করব। আজকে অবশ্য চটি পরে না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ যেই সমস্যার জন্য চটি পরে থাকি আজকে রোদটা কমই আছে। চলো গাছগুলো দেখায় তোমাদেরকে। এই কুলের গাছটা কিন্তু অটোমেটিক হয়েছে, আর এই যে অ্যালোভেরার গাছ দেখো, এইটা লাগানো হয়েছিল। আর এই যে সাইডের এগোনো ছোটো ছোটোগুলো বেরিয়েছে, এই দেখো এদিকেও তাই বেরিয়েছে। আবার এটাতেও তাই অ্যালোভেরা গাছ লাগানো হয়েছিল, সাইডে বেরিয়েছে। ওই দেখো লেবু কবে যে বড় হবে বুঝতে পারা যাচ্ছে না। দুটো আর ছোট ছোট লেবু দেখা যাচ্ছে হয়েছে, কিন্তু ও মা বড়োর মধ্যে একটা না দুটোই আছে। আর এই যে লঙ্কা গাছগুলোকে হনুমান একদম মুড়িয়ে খেয়েছিল, একেবারে বাদ করে দিয়েছিল। ফুল এসছিল কিন্তু হনুমান খেয়ে নেওয়ার জন্য কিছুই হলো না। আর এইটা কি গাছ না কাটতে পারছি না, তুলে ফেলতে পারছি, যে থাক আছে থাক। আর ওটা তো কাটা গাছ, এই বলে গাছটাকে রেখে দিয়েছি। আর এই গাছটা সেদিন তুলতে গেলাম, তুলতে পারলাম না, কারণ গাছটা মানে বেঁচে আছে দেখলাম, গাছটাকে দেখলাম বেঁচে আছে, তো সেই কারণে তুলতে গিয়ে তুলতে পারলাম না। আশেপাশে ডালপালাগুলোকে ভেঙে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বাগান, মানে ছোট্ট ছাদের ওপর ছাদ বাগান, ছোট্টর মধ্যে রেখেছি। আশা আছে পরবর্তীতে একটু বড় করার। এই যা চলো ফ্রি হয়ে গেছি, যাব মায়ের চোখের ফ্রেমটা দেখতে। তোমাদের দাদা ভাই একটু বেরিয়ে গেল আগেই, আর আমরা তিনজন যাচ্ছি। চলো যাওয়া যাক।
বাবা যাবে না, বাবা বাড়িতে থাকবে, বাবার শরীর খারাপ। আমাকে একটা পার্স নিতে হবে, এটা অনেকটা পুরনো হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে। আসছি। ফিটির ফিটির করে আবার বৃষ্টিও পড়ছে। আমরা তিনজন বেরিয়ে গেছি, এখন টোটোর অপেক্ষা করছি। অন্য সময় টোটো ঘুরঘুর করে, এখন টোটো নেই। দেখি বসে বসে মাকে নিয়ে কাজ করতে পারে। এই যে আমার মা এখানে। ওপেন লাগবে, দেখলে বুঝতে পারবেন না। ভালো লাগবে না, আমার এটা তো মানে হ্যাঁ, আমি যেটা বলতে এগুলোর মধ্যে করেন, এগুলোর মধ্যে এই জিনিস লিয়াম এই জায়গাটা দাগ পড়ে থাকে। হ্যাঁ, ফাইবারের মধ্যে আপনাকে বলছি। এদিকে টুইন কালার চলবে। পরে দেখেন, যার সাথে মিক্স হয়ে যাবে। পরে দেখেন। না না, অতটা ভালো লাগছে না, ভালো লাগছে না। ভালো লাগবে না, ভালো লাগবে এটা, ভালো লাগবে না, ভালো লাগবে না। দোকানে ঢুকে তো আমার অবস্থা পুরো খারাপ, মানে মাথা পুরো ঘুরে গেছে যে একটা ফ্রেমও আমার পছন্দ হচ্ছিল না। তো মাকে বললাম তাহলে আপনি দেখেন, পছন্দ করেন, যদি কিছু পছন্দ হয় তো। ওদেরকে মা ছেলেকে আমি বললাম তোমরা দেখো, আমি একটু বাইরে গেলাম। তো বললো ঠিক আছে। আর এখানে ঢোকার সময়তেই দোকানটা আমার চোখে লেগেছিলো। তো যাই হোক, ছোটো ছোটো সিঙ্গারা জীবনে প্রথম দেখলাম। সত্যি কথা বলতে ছোটো ছোটো সিঙ্গারা বলে কিন্তু অবহেলা করা যাবে না। এই ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু দারুণ টেস্টি। একটু খেয়ে বেশ ভালো লাগলো। প্রথমে মাকে দিয়ে দিলাম, তারপর এখানে আমি নিয়ে নিলাম। মাকে বলছি যে কেমন লাগছে, তো মা বলল যে হ্যাঁ ভালোই লাগছে, খেতে কিন্তু স্বাদ আছে। আর বড় সিঙ্গারা তো একঘেয়ে খাই, ছোট সিঙ্গারা কিন্তু এই প্রথম খেলাম। এটা মা বলছে, এটা মায়ের ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও। আমাদের খেতে খেতে এখানে দেখছি ওরা বেরিয়ে এসছে। প্রথমে জিজ্ঞেস করলাম যে হয়ে গেছে, পছন্দ হয়েছে? বললো যে না, সেভাবে পছন্দ হয়নি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাদেরকে এখানে টোটো করে দিল, বলল যে তাহলে তোমরা টোটো করে এসো, আমি বাইক নিয়ে যাচ্ছি। আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে তুমি যাও, আমরা আসছি। আর এখানে শেষ পর্যন্ত আর একটা চশমার দোকানে ঢুকলাম। সত্যি কথা বলতে কি, যে প্রথমে ঢুকেছি, ঢুকে দেখছি যে দোকানদার নেই। আমি বললাম কি অবস্থা, এবার কি করব গো, দোকানদার তো নেই, বলে একটু ওয়েট করি দেখি। তো বললাম ঠিক আছে। আর দেখতে দেখতে দেখছি কাকুও চলে এসছে। তো যাই হোক, অনেকগুলো ফ্রেম দেখার পর অবশেষে একটা ফ্রেম আমাদের পছন্দ হয়ে গেল। এবার মায়ের ফ্রেম দেখতে দেখতে আমি আমার জন্য একটা ফ্রেম দেখলাম। তোমাদের দাদাভাই বলল আর কিছুদিন পর তো তোমারও ডেট আছে, তো যাই হোক ওই ডেটে কী হচ্ছে না হচ্ছে দেখি, তারপর তোমার জন্য আরেকটা ফ্রেম নিয়ে নেব। আমি বললাম ঠিক আছে। আমি কিন্তু এইরকম পিঙ্ক কালারের মধ্যে একটা পছন্দ করছিলাম, যেটা মা পড়ছে এটাই কিন্তু আমি পছন্দ করছিলাম আমার নিজের জন্য। তো যাই হোক, অবশেষে মায়ের একটা ফ্রেম পছন্দ হয়ে গেল। সেইটা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আজ বাজারে প্রচুর কাদা ছিল, মানে কদিন ধরে এখানে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো ভিতর বাজার যেহেতু প্রচুর কাদা ছিল, তাই একটু সাবধানে হাঁটতে হচ্ছিল। কারণ দুজন মা ছিল, সিনিয়র সিটিজেন, ওদেরকে নিয়ে একটু সাবধানে আমাদেরকে চলাফেরাটা বাইরে গেলে করতে হয়। এটা মানে মাথায় রেখে আমাদেরকে ওদেরকে নিয়ে চলাফেরাটা করতে হয়। মানে আমি আর তোমাদের দাদা তো ঝটপট করে চলে যেতে পারবো, কিন্তু ওদেরকে নিয়ে তো সেটা পারবো না। সেই কারণে একটু সাবধানে আমাদেরকে বাইরে ওদেরকে নিয়ে হাঁটাচলাটা করতে হয়। যাই হোক, ছোট্ট এই ঘোরাঘুরি আর চশমা কেনার কাজটা ভালোভাবে শেষ হলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।